এত বছর ধরে। ভালো কাজটাও আমি চুজ করেছি, খারাপটাও আমি চুজ করেছি। সো ডেফিনেটলি খারাপ কাজ করে থাকলেও সেটা আমার চয়েস এবং সেটাকে আমি ওন করি। আর যদি ভালো কাজ করে থাকি সেটাকেও আমি ওন করি। তো ওইটা এরকম কোনোদিনও বলবো না যে হ্যাঁ ওই সিনেমাটা আমাকে করতে হয়েছে, ওই সিনেমাটা আমাকে জোর করে করানো হয়েছে, আমি কোনোদিনও সেটা বলি না। আমার চয়েস। আমার যারা পরিচালক আছে তাদের থট প্রসেস হয়ে গেছে যে না শুধু আহ, আবির, পরমব্রত, অনির্বাণ এরাই হচ্ছে অন্য ধারণার অভিনয় করতে পারে। বনি, ইয়াশ, অঙ্কুশ এরা শুধু কমার্শিয়াল এলিমেন্টের সিনেমা করতে পারে। সার্ভাইভেলের জন্য কাজ করতে হয়। সেই সার্ভাইভ করার জন্য আমাদের সংসার চালানোর জন্য কিছু কিছু কাজ করতে হয়, সেটা হয়তো আপ টু দ্য মার্ক হয় না, বাট সেটা আমাদের করতে হয় বিকজ উই হ্যাভ টু সার্ভাইভ ইন দ্য ইন্ডাস্ট্রি। আমি হারিয়ে যেতে চাই না, আমি সার্ভাইভ করতে চাই। তো সেটার জন্য যদি আমাকে চারটে ছোট সিনেমা করতে হয় আমি করবো। কৌশানী আর আমার ডিসিশনই হচ্ছে যে কৌশানী যেহেতু এখন একটা ক্যারিয়ারগ্রাফ চেঞ্জ হয়েছে, সো আমার মনে হয় যে ওর এখন যে যে কাজগুলো ওর কাছে আসছে সেগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হার। তো সেইটাতে আমি অলওয়েজই সাপোর্ট করি। সে কাজটা এখন আগে করুক, ও মন দিয়ে করুক, ওটাই ফোকাস করতে। হ্যাঁ, আমরা তো দুজন একসাথে আছি। বিয়েটা নয় হয়ে যাবে যে কোনো টাইমে, সেটা কোনো প্রবলেম নয়, বাট ক্যারিয়ারটাকে আগে আই থিঙ্ক ওর যে চেঞ্জটা এসেছে সেটা আই থিঙ্ক এখন এই মুহূর্তে ওর জন্য ভেরি ইম্পর্টেন্ট। টলিপাড়ায় এখন তার পর পর ছবি, এটা কেন বলছি তার কারণ হলো তার একের পর এক আমরা ছবি দেখতে পাচ্ছি, আর সেই ছবিগুলো রিলিজও করেছে আর কিছু রিলিজ করতে চলেছে। ব্যস্ত তখন তালিকায় বনি সেনগুপ্ত ততটাই এখন ব্যস্ত। এখন একটা ছবি রয়েছে, আগামীতেও ছবি রয়েছে, আর পরপর ছবি আসছে। তো সেখানে আমরা যে ছবির জন্য রয়েছি ঝড়। তো মনের মধ্যে কিছু ঝড় আছে, ছবি রিলিজের আগে কিন্তু মানে অভিনেতা পরিচালক সবার একটা ঝড় থাকে। তো সেখানে তুমি কতটা কিভাবে দেখছো? হ্যাঁ, মানে একটা তো থাকেই, যেটাতে চিন্তা থাকে। যখনই সিনেমা রিলিজ হয় সেটা আহ, তার এক দুদিন আগে থেকে একটুখানি টেনশন হতে থাকে। সেটা বলবো যে মানে দর্শক কিভাবে সেটাকে সিনেমাটাকে গ্রহণ করবে, বা প্রডিউসারের কাছে সেই সিনেমাটার কিরকম রিপোর্ট যাবে বা রেজাল্ট যাবে, তো সেই জিনিসগুলো নিয়ে ডেফিনেটলি টেনশন থাকে। আহ, তার বাইরে আজকাল হয়তো যেটা ওই আগে একটা ওই নার্ভ কাজ করতো, সেই জিনিসটা এখন হয় না বিকজ এখন একটা ম্যাচুরিটি এসে গেছে। তো এখন জানি যে কি করতে হবে, কিভাবে সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করতে হবে, সেটা জানি। বাট হ্যাঁ, ডেফিনেটলি একটা করে তো টেনশন থাকেই যে মানে সিনেমাটাকে মানুষ কিভাবে নেবে, বা দর্শকের কাছে সেটা কিভাবে এগিয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আমরা দেখি যে ছবি রিলিজ করা একটা বিষয়, ছবির কাজ পাওয়া আরেকটা বিষয়, আর ছবির জন্য পরিস্থিতি পাওয়া আরেকটা বিষয়। তো বনি কি বলবে যে এই যে স্ক্রিপ্ট গুলো পরপর বনি একসেপ্ট করেছে, সেইগুলোর মধ্যে সেই ছবিগুলো কি তার গ্রহণযোগ্যতাটা আরো বাড়াবে, সেই এক্সপেকটেশনটা নিয়ে কি স্ক্রিপ্ট গুলো করা পুরোটা? একদমই, আমার মনে হয় যে অ্যাক্টরের জন্য সব রকম কাজ করাটা ইম্পর্টেন্ট। মানুষ হয়তো কাজ করতে করতে শেখে, আমাদের ইন্ডাস্ট্রিতে তো স্পেশালি বিকজ আমাদের এখানে খুব বেশি যে সুযোগ আছে সেটা আমি বলবো না। বিকজ মানুষ এখানে কি আছে, এখানে ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে যতক্ষণ না তুমি অন্য কেউ তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে এবং তুমি দেখতে পাচ্ছ যে সে এই কাজটাও পারে, ততক্ষণ কিন্তু মানুষ সুযোগ দেয় না তোমাকে। তো সেই একটা আমাদের প্রবলেম আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এটা ডেফিনেটলি আমি আমি বলবো যে আমি যে ধরনের স্ক্রিপ্ট চুজ করেছি এত বছর ধরে, ভালো কাজটাও আমি চুজ করেছি, খারাপটাও আমি চুজ করেছি। সো ডেফিনেটলি খারাপ কাজ করে থাকলেও সেটা আমার চয়েস এবং সেটাকে আমি ওন করি। আর যদি ভালো কাজ করে থাকি সেটাকেও আমি ওন করি। তো ওইটা এরকম কোনোদিনও বলবো না যে হ্যাঁ ওই সিনেমাটা আমাকে করতে হয়েছে, ওই সিনেমাটা আমাকে জোর করে করানো হয়েছে, আমি কোনোদিনও সেটা বলি না। আমার চয়েস, আমি আমি করতে চেয়েছি কিনা। সেটা খারাপ হলেও ডেফিনেটলি। এবং আমি আমি একজন এমন মানুষ যে কমিট করতে রাজি আছে। হ্যাঁ, মানে আমি হচ্ছে যে যদি সেটা ছোট সিনেমাও হয় সেটাতেও কিন্তু আমি আমার 100% দিয়ে কাজটা করি। এবং আমি এসভিএফ এর কাজেও যেটা করেছি যে 100% কাজ দিয়ে করেছি। এরকম না যে এসভিএফ করেছি বলে একজন নতুন প্রডিউসারের কাছে যেরকম ভাবে করে ছেড়ে দিলাম, এরকমটা আমি কোনো থিঙ্ক আমার থট প্রসেস হয়নি বা হবেও না। বিকজ আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। তো ওই জিনিসটা আমি জানি। অ্যান্ড হ্যাঁ, মানে সব ধরনের কাজ করলেই আই থিঙ্ক এক্সপিরিয়েন্স বাড়বে এবং মানুষ ভালো অভিনেতা হতে পারবে। একটা বিষয়ে আমি বলবো যে মনিকে আমি সেই রাজের সময় রাজ চক্রবর্তীর ছবি থেকে দেখছি, স্টার্টিং থেকে দেখছি। তো সেখানে একটা বিষয় আমার তরফ থেকে প্রশ্ন, সেটা হলো রাজ চক্রবর্তী যখন পরিচালক যে তোমাকে হাইলাইট করেছে সেইভাবে ছবির মাধ্যমে, অ্যান্ড তারপরে কি বনি অনেকটাই অনেক ক্যারেক্টার যেগুলো আমরা বলি না খুব মনে রাখি, যেমন পার্বণমী ছাত্রদের নিয়ে আমরা আলোচনা করি। তো সেটা কি পরিচালকের অভাব যে সেইভাবে বনিকে এক্সপ্লোর করা হচ্ছে না বা সে এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছে না? ওটাই আমি বললাম যে মানে মানুষ যতক্ষণ না দেখে না যে বা ওই যেটা একটা থট প্রসেসে আটকে যায় কিছু কিছু। আমাদের এখানকার যারা পরিচালক আছে তাদের থট প্রসেস হয়ে গেছে যে না শুধু আহ,
আবির, পরমব্রত, অনির্বাণ এরাই হচ্ছে অন্য ধারণার অভিনয় করতে পারে। বনি, ইয়াশ, অঙ্কুশ এরা শুধু কমার্শিয়াল এলিমেন্টের সিনেমা করতে পারে। তো এই জিনিসগুলো যতদিন না বদলাবে আই থিঙ্ক সেটা, মানে কিছু স্টিরিওটাইপ ভাবনা বলছে। হ্যাঁ ওই ভাবনাগুলো যতদিন না বদলাবে আই ডোন্ট থিঙ্ক মানুষ জানতে পারবে যে আমরাও অনেক ধরনের কাজ করতে পারি। এবং এটা আই থিঙ্ক এখন পাল্টাচ্ছে শিবুদা, বিকজ শিবুদা লাস্ট যে বহুরূপীতে কৌশানীকে সুযোগটা দিল, আই থিঙ্ক দ্যাট ওয়াজ কমেন্ডেবল যে কৌশানীকে ওই চরিত্রটা করানো যায় একদম টোন ডাউন করে, ডি গ্ল্যামারাস করে, একদম গ্রামের ওই একটা মেয়ে। তো সেইটা আই থিঙ্ক সুযোগ পেলে অভিনেতা ভাঙতে পারেনি। একদম সেটাই বলছি, এবার সেই সুযোগটার অপেক্ষায় আমরা সবাই থাকি। বাট সেই সুযোগটা তো ডিরেক্টর বা প্রডিউসারকে আমাদেরকে দিতে হবে। সেটা যতক্ষণ না দিচ্ছে আমাদের সার্ভাইভেলের জন্য কাজ করতে হয়। তো সেই সার্ভাইভ করার জন্য আমাদের সংসার চালানোর জন্য কিছু কিছু কাজ করতে হয়, সেটা হয়তো আপ টু দ্য মার্ক হয় না, বাট সেটা আমাদের করতে হয় বিকজ উই হ্যাভ টু সার্ভাইভ ইন দ্য ইন্ডাস্ট্রি। আমি হারিয়ে যেতে চাই না, আমি সার্ভাইভ করতে চাই। তো সেটার জন্য যদি আমাকে 4টে ছোট সিনেমা করতে হয় আমি করবো। একদম, তাহলে এটা খুব পরিষ্কার যে বনি পরিচালকের ছেলে বলে কাজ করছে না। বনি নিজের ক্যারিয়ার এখনো নিজের গ্রো আপ করার জন্য লড়াই করছে, আর সেখানে কাজ যেটা পাচ্ছে সেটা হয়তো করছে পরিস্থিতির জন্য হতে পারে, আবার অনেক সময় ভালো স্ক্রিপ্টের জন্য। এই পরিস্থিতিতে কি বনি আছে এখন? ডেফিনেটলি আমার দেখো, যেটা হয় যে মানে যখন তুমি অ্যাজ এ হিরো লঞ্চ হয়ে যাও এবং সেটাও একটা বড় সংস্থা, এসভিএফ এর মতো সংস্থা, এবং তার সাথে রাজ চক্রবর্তী একজন ডিরেক্টর, যে মানে একজন সুপার ডুপার হিট ডিরেক্টর। তো তার হাত দিয়ে যখন লঞ্চ হও, তো সেটার এক্সপেকটেশন একটা অনেক হাই হয়। তো পরপর দুটো সিনেমা তাদের সাথে আমি করি, এবং সেখান থেকে একটা তো ওই হিরোর একটা ওই অরাটা লেগে যায়, Tag লেগে সেটাকে যায়। আমাকে মেনটেন করতে হয়, সেটার নিচে তো আমি নামতে পারি না। তো সেই জন্য আমি যদি মানে কোনো কোনো এরকম জায়গায় ভাবিও, মানে আমি একটা বছর তাও আমি গ্যাপ দিলাম, লাস্ট ইয়ারটা আমি কোনো কাজই করিনি প্রায়। একটাই আমার আগের সিনেমা রিলিজ করিয়েছিলাম, সেটা হচ্ছে হাঙ্গামা.com। তো আমি একটা নিজেকে গ্যাপ দিলাম, যে না দেখলাম যে না একটা বছর গ্যাপ দিই এবং থেমে যাওয়াটা ওয়েট দরকার। করি, হ্যাঁ, যে মানে পরপর দর্শক আমাকে একইভাবে এবার একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো একটু নতুনত্ব কিছু করার, এবং আই থিঙ্ক ঝড়ও আমাদের শুট করা 1 বছর আগে। তো সেটাও এখন আমরা রিলিজ করছি ফাইনালি। এই যে তুমি যদি বানসারা বলো, একদম অন্য ধারার একটা সিনেমা, একদম অন্য ধরনের অভিনয়, একদম অন্য ধরনের লুক, প্রত্যেকটা জিনিস। এবং ভানুপ্রিয়ার ভূতের হোটেল, এটাতেও আই থিঙ্ক উইন্ডোজের যেটা আমি করলাম, অরিত্র ডিরেকশন। সো এই দুটো দেখলে মানুষ আবারও বলবে যে হ্যাঁ, বনিকে আবার নতুন রকম ভাবে দেখলাম। সো সেইগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড। এটা আগেন যেহেতু কমার্শিয়াল এলিমেন্ট, আমার জোন, আমি যেটা আগে করেছি, তো সেই জন্য আমি বলবো না এটাতে আমাকে অন্য রকম ভাবে দেখতে পাবে। বাট গল্পটা খুব ভালো, আমি এটুকু বলবো, যে গল্পটা হিউম্যান ট্রাফিকিং নিয়ে, সেখানে এই পুলিশ অফিসারটাকে কিভাবে প্রত্যেকটা জিনিস সলভ করছে, বা পারছে কি পারছে না, কোথায় ফেল করছে, কোথায় উঠছে, কি হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার সাথে কিভাবে জড়িয়ে পড়ছে, সেটা আই থিঙ্ক দেখার এই সিনেমায়। তো বা এইখানে আমি বলবো না যে আমাকে অন্যরকম ভাবে দেখা যাচ্ছে, আমি মিথ্যে কথা দর্শককে বলবো না। আমাকে হয়তো লুকটা আমার এখানে আগেন সেম লাগবে, বাট একজন অফিসার যে অফ ডিউটি, যে বাট স্টিল তাকে পাঠানো হচ্ছে যে তুমি এই কেসটা সলভ করো, বিকজ দে নো যে এই পারবে। তো সেরকম একটা ঘটনা নিয়ে সেখানে অ্যাকশন আছে, কমেডি আছে, প্রত্যেকটা ছোট ছোট এলিমেন্ট আছে, থ্রিল জনারটা আছে। তো আমার মনে হয় যে এর পরের দুটো যেটা আমি বললাম, যে দুটো নাম বললাম, আই থিঙ্ক সেটাতে দেখে বলতে পারবে যে হ্যাঁ, বনিকে আবার অন্যরকম ভাবে খুঁজে পাওয়া গেল। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলবো যে যেমন কৌশানী বা তুমি, তোমরা দুজনেই এই জীবনে ট্রোল সহ্য করেছো। সোশ্যাল মিডিয়া আছে, সারা জীবনই করবে। আর সেই ট্রোলটাকে ভেঙে দেওয়ার জিনিসটাও অনেক সময় অভিনেতারই থাকে, যে এমন কাজ করবে যে সেই ট্রোলিং এর মানুষগুলোই মুখ বন্ধ করে দেবে। তো সেটার অনেক, যেমন কৌশানীর ক্ষেত্রেও হয়েছে। সেটা কি বনিও কি সেটার অপেক্ষায় আছে, এমনই এমন কোন পারফরমেন্স করবে যেটা সেই উত্তরগুলো দিতে পারবে, যারা এরকম অনেক সময় ট্রোল করে, ট্রোলার যারা, তাদেরও তার ডিউটি থাকে সারাদিন ট্রোল করে, তো তাদের ডিউটিকে একটু ভেঙে দেওয়ার কাজটা। দেখো আমি মানে আগেন, আমি মানে ট্রোলার্সদেরকে, যদি তারা আমাকে নিয়ে ট্রোল করে, তাদের যদি একটু অ্যাটেনশন পায় তারা, বা তারা যদি ইনকাম করতে পারে, কোনো অসুবিধা নেই। আজকাল তো ভিউজ হলেই, বেশি ভিউজ হলে সেটা ইনকামের জায়গা হয়ে যায়। তো সেটা যদি করতে পারে, কোনো প্রবলেম নেই আমার, তাহলে তোমরা করো ভাই, আমি বলছি তুমি ওপেনলি করো, কোনো অসুবিধা নেই। বাট আমার মনে হয় যে আমাকে নিয়ে আজকাল এখন অব্দি যারা যারা কথা বলেছে আমাকে নিয়ে, কোনোদিনও আমার খারাপ অভিনয় নিয়ে কেউ কিছু বলেনি। যারা আমাকে চেনে না তারা লিখে যে বনির বিশাল অ্যাটিটিউড। আমি জানি না কবে তাদের সাথে দেখা হয়েছে যে আমি তাদেরকে অ্যাটিটিউড দেখেছি। বনিকে দেখতে খারাপ, নো প্রবলেম, বলতে পারো। আমার, পার্সোনাল। হ্যাঁ, আমার পার্সোনাল চয়েস। তারপর বনির ফ্যামিলি নিয়েও বলেছে যে ফ্যামিলির জন্য আজকেও সার্ভাইভ করেছে, আমি জানি না কবে সেটা হলো। But ঠিক আছে, বলতে পারো, নো প্রবলেম। বাট আমার অভিনয়টা যদি আমি যদি কোনো একটা ছোট সিনেমা করি, সেটাতে যদি আমার অভিনয় খারাপ হয়, তুমি আমার ডেফিনেটলি বলো, আমি মেনে নেবো, মাথা পেতে মেনে নেবো যে আমি অভিনয় খারাপ করেছি, বা আমি ওই চরিত্রটাকে হয়তো ফোটাতে পারিনি, তাহলে আমি মেনে নেবো। বাট তাছাড়া যদি তুমি বলো এটা তুমি অ্যাটেনশন সিক করছো আর কিছু না, তো
তো তাদেরকে খুব একটা ইম্পর্টেন্স আমি দিই না, সত্যি ইম্পর্টেন্স দিই না, বিকজ এরকম প্রচুর লোক ট্রোল করবে, প্রচুর লোক তোমাকে ডাউন করার চেষ্টা করবে, বাট সেটাকে সার্ভাইভ করা, সেটাকে ইগনোর করে তোমার এগিয়ে যাওয়াটাই তোমার কাজ। এবং সেটাই আমি বিশ্বাসী যে এদেরকে ইগনোর করে আমি আমার বেস্টটা দেবো, আমি আমার কাজটা করে যাবো। নর্মালি যেহেতু ঝড় নিয়ে কথা হচ্ছে, ঝড় কি কোনোদিনও ভয় পেয়েছো কোনোদিনও? কারণ ছেলেবেলা থেকে আমাদের অনেক রকমের স্পেকুলেশন থাকে ঝড়, ছোটবেলা থেকে বা এখনকার যদি বলি, সে আমফান পর্যন্ত হয়ে গেছে আমাদের দেশে। তো তোমার কাছে ঝড় ব্যাপারটা কেমন? ঝড়ে ভয় পাইনি কোনোদিন, বাট এনজয় করতাম সবসময়। ঝড় আসলে সবার আগে মাথায় আসতো তো এই বাঁচা গেছে, আর আজকে পড়তে হবে না, কারণ টিচার আসতে পারবে না, সেইটা সব থেকে বেশি এনজয় করতাম। সেই হ্যাঁ, ইলেকট্রিসিটি ওইগুলো সব ছোটবেলায় এই মজা লাগতো ওই টাইম গুলো। এবং হয়তো পড়াতে এসেছে সেই সময় ইলেকট্রিসিটি চলে গেছে ঝড়ের জন্য, সব লাইট ফ্যান অফ করে দিতে হয়েছে, তো সেই জিনিসগুলো খুব এনজয় করতাম যে বাহ বাঁচা গেছে, আজকে আর পড়াশোনা করতে হবে না, আজকে খালি খেলার দিকে চলে যাবো, এই চলে যাবো, বৃষ্টিতে এনজয় করবো, বৃষ্টিতে নাচতে চলে যাবো, এই সবগুলো করতাম। তো হ্যাঁ, ঝড়কে এনজয় করেছি, কোনো ভয় পাইনি। অ্যান্ড ও হ্যাঁ, ট্রোলিং নিয়ে যেটা বলছিলাম, একটা জিনিস আমি ভুলে গেলাম বলতে, যে সেটা হচ্ছে কৌশানী। তুমি যেটা বলছিলে যে চেঞ্জ হয়েছে, হ্যাঁ হয়তো ধরো 50%, হ্যাঁ 50%, না মুখে কথা বলার দরকার না নেই। হ্যাঁ, পারফরমেন্সের থ্রুতে ও চুপ করিয়েছে, ধরো 50% ট্রোলার্সরা কিন্তু কনভার্ট হয়েছে, 50% কিন্তু এখনো করে। সেটা তো সেটাই বলছি, তাদের মানে তাদের সেটাই একটা বলছি, category। মানে এটা হচ্ছে কি, ওটা সারা ওরা জীবনই ভালো থাকবে। করলেও বলবে, খারাপ করলেও বলবে, তো তাই জন্যই আমি বললাম যে ওদেরকে অ্যাভয়েড করে চলাটা বেটার। ক্রিটিসিজম ইজ ন্যাচারাল। ইটস অলওয়েজ দেয়ার, অলওয়েজ দেয়ার। সেখানে তোমার ক্ষেত্রে যদি বলি, মানে আগামী দিনে তোমার কি প্ল্যানস রয়েছে, মানে কোনো কিছু নতুন ভাবছো? এটা অনেক প্রযোজনা সংস্থা বানাচ্ছে বা অনেক কিছু করছে, তুমি কি ভাবছো? ওটাই বললাম যে আমি এই দুটো যে নেক্সট কাজ যে দুটো আমার আসবে, সেই দুটো নিয়ে আমি আশাবাদী যে দর্শক আবারও অন্যরকম ভাবে পনিকে পাবে। তো সেটা নিয়ে হাই এক্সপেকটেশনস আছে। 1 ডিসেম্বরে রিলিজ আছে আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল, এবং তারপরে আমরা বানসারা করছি, বিকজ এর মাঝখানে দিওয়ালিতেও বড় বড় রিলিজ আছে, পুজোতেও বড় বড় রিলিজ আছে। তো আমি চাইছি যে এই সিনেমাটা দর্শক দেখুক, তো এমন একটা সময় যাতে রিলিজ করতে পারি যেখানে আমরা হল টাইমিংটা বেশি পাই। সেই জন্য একটু নেক্সট ইয়ারে নিয়ে গেছি, বিকজ একদম ডিসেম্বরের পরপরই আমরা চাইছি না, 1-2 মাস অ্যাটলিস্ট গ্যাপ যাতে থাকে, তারপর মনিকে আবার অন্যরকম ভাবে দেখুক। বনি পার্সোনাল লাইফে কি প্ল্যান করছে, বিয়েটা কবে করবে? এটা একটা কঠিন প্রশ্ন যেটা সবাই জিজ্ঞেস করছে মানে আমাকে। এটা কি কৌশানীয় বলে নাকি শুধু না না না, কৌশানী আর আমার ডিসিশনই হচ্ছে যে কৌশানী যেহেতু এখন একটা ক্যারিয়ারগ্রাফ চেঞ্জ হয়েছে, সো আমার মনে হয় যে ওর এখন যে যে কাজগুলো ওর কাছে আসছে সেগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হার। তো সেইটাতে আমি অলওয়েজই সাপোর্ট করি। সে কাজটা এখন আগে করুক, ও মন দিয়ে করুক। ওটা ফোকাস করতে? হ্যাঁ, আমরা তো দুজন একসাথে আছি। বিয়েটা নয় হয়ে যাবে যে কোনো টাইমে, সেটা কোনো প্রবলেম না। বাট ক্যারিয়ারটাকে গ্রো ক্যারিয়ারটাকে আগে, আই থিঙ্ক ওর যে চেঞ্জটা এসেছে সেটা আই থিঙ্ক এখন এই মুহূর্তে ওর জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর শেষ শেষ দর্শকদের কি বলবো? আমাদের গল্প এখানে ইতি টানছি, আর ঝড় কিন্তু বক্স অফিসে উঠতে চলেছে, তার আগে ঝড় নিয়ে একটু আভাস দিয়ে দাও। সো আপনারা প্লিজ সিনেমা হলে যান, নিয়ার সিনেমা হলসে, এবং ঝড় দেখুন, এনজয় করুন। একটা কমার্শিয়াল ফিল্ম, মশালেদার ফিল্ম, প্রচুর অ্যাকশন আছে, ভালো ভালো অভিনেতারা আছে, মিউজিক ডিরেক্টর ভালো, কোরিওগ্রাফার ভালো, ডিরেকশন খুব ভালো হয়েছে। সো আই থিঙ্ক ওভারঅল একটা প্যাকেজ, দেখুন, এনজয় করুন, এবং জানাতে ভুলবেন না কেমন লাগবে ঝড়। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ। আর আগামী দিনে আরো অনেক ছবি আসবে, সেটা আশা করবো। আর আপনারাও লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে বলবেন না। রেক্স স্টুডিওজ ইন্ডিয়াতে চোখ রাখবেন।